দুর্বল হয়ে পড়বেন, এই কথাগুলো মনে করুন, দেখবেন অনেক স্ট্রং হয়ে উঠবেন। নাম্বার 1, আমি একাই 100। এই কথাটা কম করে 10 বার মনে মনে বলতে থাকুন, আমি একাই 100। দেখবেন মনে জোর পাবেন। নাম্বার 2, সমালোচনা লোকে করবে, এসব কথায় কান দেব না। কোনো রকম সমালোচনা নিন্দায় কান দেবেন না। যত এইসব কথাগুলো আলি পেতে শুনবেন তত বেশি দেখবেন মনটা ভেঙে যাবে। কারণ সমালোচকদের কাজটাই হচ্ছে সমালোচনা করা। তারা এই রকম উল্টাপাল্টা এমন অনেক বাজে বাজে কথা বলবে যেটা শুনলে আপনি দুর্বল হয়ে পড়বেন, আপনার মনটা ভেঙে যাবে। তাই ওদের জাস্ট পাত্তা দেবেন না, ইগনোর করতে থাকুন, হাসি মুখে সামনের দিকে এগিয়ে যান। নাম্বার 3, এটা তো আরও ভীষণ গুরুত্বপূর্ণ, সামনের দিকে লক্ষ্য রাখুন, পেছন ঘুরে তাকাবেন না, সামনের দিকে এগিয়ে যান ভাই। এই জীবনটা থেমে থাকার জন্য নয়, এই জীবনটা সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। জীবনে নানান সমস্যা আসবে, জীবনটাকে থেমে থাকলে চলবে না, জীবনটাকে একদম উদ্যমের সহিত সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে। এর পরের পয়েন্টটা তো আরও গুরুত্বপূর্ণ, তা হলো যতবার ব্যর্থ হবেন ততবার মনে মনে বলতে থাকুন, আর একবার দেখি তো, এতবার তো চেষ্টা করলাম হয়নি, ঠিক আছে এবারটাই দেখি তো। এইভাবে বারবার বলতে থাকুন, যতবার ব্যর্থ হবেন ততবার বলবেন, দেখবেন একটা সময়, আমি তো বলছি, আপনি ঠিক জিততে পারবেন। মানুষ পারে না এমন কিছুই হতে পারে না বন্ধু, সবটাই সম্ভব। আসলে আপনি একটু বেশি নেগেটিভ চিন্তাগুলো করে ফেলেন। এই যেমন ধরুন, আমি একা পারবো, আমার তো অর্থবল নেই, আমার তো অত টাকা নেই, না না আমি পারবো না বাবা, আমি অন্যায়ের কাছে বরং মাথা নত করে যাই, আমি যে যেটা বলছে ভাই বরং সাপোর্ট করি, যে যেটা বলছে ভাই চুপচাপ মেনে নিই। না প্রিয় বন্ধু, জীবনে কখনো কোনো অন্যায়ের কাছে মাথা নত করবেন না, হার স্বীকার করবেন না। আপনি কি ভাবছেন আপনি অন্যায়ের কাছে মাথা নত করলেন মানে আপনি সারা জীবন লোকের প্রশংসা পাবেন সেই মানুষগুলোর? না প্রিয় বন্ধু, একটা সময় দেখবেন আপনি দুর্বল হতে হতে এতটাই নিজেকে দুর্বল করে ফেলেছেন যে আপনি ওর উপরে মাথা তুলেই দাঁড়াতে পারছেন না। আর তখন এই সব মানুষেরা আপনাকে দুর্ছাই করবে, বুঝলেন? তাই মাথা উঁচু করে বাঁচুন, সৎ পথে থাকুন, অন্যায়ের বিরুদ্ধে সবসময় থাকবেন, ন্যায় পথে চলবেন, সৎ পথে চলবেন। আর শেষে জাস্ট একটা কথা বলবো, আলেয়ার পেছনে না ছুটে বাস্তবটা বোঝার চেষ্টা করুন। ভাই এত যত্নের পরও যে মানুষটা আপনার ভালোবাসার মর্যাদা দেয় না, যে মানুষটা ভালোবাসা কী এই জিনিসটা জানে না, শুধু স্বার্থ সন্ধানের জন্য আসে, স্বার্থ ফুরিয়ে গেলে কেটে পড়ে, ভাই তারা কোনোদিনও আপনার ছিল না, আপনার জন্য পারফেক্ট নয়, তারা জাস্ট সুযোগ সন্ধানী। আজ আপনার সাথে হাত মিলিয়েছে, 2 দিন বাদে দেখবেন অন্যের সাথে হাত মিলিয়েছে, আপনাকে জাস্ট দূর করে দিয়েছে। এটাই বাস্তব, শুনতে খারাপ লাগতে পারে, তাই যে কথাগুলো বললাম আবারও শুনুন আর নিজেকে শক্তিশালী করে তুলুন। ভালো থাকবেন, আমার শ্রদ্ধা নেবেন।